একটা টিভি শো যেটা দেখার পর একজন 17 বছরের মেয়ে প্রথমবার বুঝেছিল সে একা না। যেটা দেখে একজন বাবা জেনেছিলেন তার সন্তান ভেতরে ভেতরে ভাঙছে। যেটা দেখে পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ কেঁদেছে নিজের জন্য। ইউফোরিয়া 4 বছরের নীরবতার পর সিজন 3 এসেছে। আর এবার শুধু ড্রামা না, এবার আসল প্রশ্ন। 2019 সালে এইচপিও একটি নতুন শো আনলো। সবাই ভেবেছিল আরেকটি টিন ড্রামা, প্রিটি টিনেজার্স, হাই স্কুল রোম্যান্স, সব ঠিক আছে। কিন্তু প্রথম এপিসোডের শেষেই সবাই জানতে পারলো এটা সেরকম না। রিউ, যা 17 বছরের একটি মেয়ে, ওভারডোজ থেকে ফিরে এসেছে আর নিজেকে বলছে, আমি জানি না কেন আমি বেঁচে আছি। এই কথাটা শুনে সিনের সামনে অনেক মানুষই থমকে দাঁড়িয়েছে, কারণ এটাকে স্ক্রিপ্ট মনে হয়নি, এটা তাদের নিজেদের কথাই মনে হয়েছিল। ক্রিয়েটর স্যাম লিভিংসন নিজেই একজন ফর্মার অ্যাডিক্ট। তিনি নিজেকে অন্ধকারে দিয়ে রুইকে তৈরি করেছেন, আর সেই সত্যিকার ব্যথা স্ক্রিনের অনুভব হয়। কিন্তু ইউফোরিয়া শুধু প্রশংসা পায়নি। ড্রাগ অ্যাডভোকেসি গ্রুপ বলল এই শোটা ড্রাগকে গ্ল্যামারাস করছে। প্যারেন্টস বললেন আমাদের সন্তানদের এটা দেখানো উচিত না। আর সত্যি বলতে তাদের কথায় যুক্তি আছে। ইউফোরিয়ার ড্রাগ স্ক্রিনগুলো কালারফুল, ড্রিমি, অলমোস্ট ম্যাজিক্যাল। একজন 15 বছর বাচ্চা সেটা দেখলে কি ভাববে? কিন্তু অন্যদিকে ইউফোরিয়ার পর সারা পৃথিবীতে মেন্টাল হেলথ নিয়ে আলোচনা বেড়েছে। অনেক টিনেজার প্রথমবার থেরাপিস্টের কাছে গেছে, অনেকে প্রথমবার বাবা মাকে বলেছে আমি ঠিক না। একটা শো কি একসাথে এতটা খারাপ এবং এতটা ক্ষতিকর হতে পারে? ইউফোরিয়ার সেই প্রশ্ন উত্তর দেয় না, বরং প্রশ্নকে আরও বড় করে তোলে। এপ্রিল 12, 2026 সিজন 3 এর শুরু। 4 বছর পর রিও ফিরেছে, কিন্তু এবার সে অ্যাডাল্ট। 5 বছরের টাইম জাম্প। সবাই বড় হয়েছে, কিন্তু ট্রমা কি বড় হয়ে চলেছে? এই সিজনে স্যাম লেভিংসন বলেছেন এবার কোনো সুগার কোটিং নেই। অ্যাডিকশন, আইডেন্টিটি লুজ, সব থেকে কঠিন সত্যগুলো বলা হবে। আর সাইকোলজি বলে আমরা এই ধরনের ডার্ক স্টোরি দেখি কারণ আমাদের সমাজে দুর্বলতার কথা বলা কঠিন। ছেলেরা কাঁদে না, এত প্রবলেম কেন তোমার? ইউফোরিয়া সেই দরজাটা খুলে দিয়েছে, বলেছে তোমার ব্যথা রিয়েল, তুমি একা না। সিনের রিউ যখন ভাঙে আমরা আসলে নিজেদেরকেই দেখি। তোমার পাশে কি কেউ আছে যে ভেতরে ভেতরে ভাঙছে? হয়তো কেউ জানে না, হয়তো সে বলতে পারে না। একটু জিজ্ঞেস করো সত্যি কেমন আছো। সেটাই এই শোয়ের সব থেকে বড় শিক্ষা।